হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ভার্চুয়াল ওয়ার্ল্ড। সো আপনারা সবাই কেমন আছেন? সব ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। সো আজকে আমার এই ভিডিওটা যে আসছে কোনো আনবক্সিং বা কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স এসবের উপরে না, জাস্ট একটা কোয়েশ্চেনের উপরে, একটা টপিকের উপরে, যেটা হচ্ছে সাকসেস ইন আওয়ার ডেইলি লাইফ অর সাকসেস ইন আওয়ার লাইফ। দ্যাটস ইট, ছোট্টটা লাইন। সো আমরা সাকসেস নিয়ে কী বুঝি? পয়েন্ট টু বি নোটেড, এটা আমি আপনাদেরকে কোয়েশ্চেন করলাম। আপনারা প্লিজ কাইন্ডলি আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন যে হোয়াট ডু মিন বাই সাকসেসটা কী। ওকে, সাকসেস জিনিসটাকে আমরা কী বুঝি বা কী সাকসেস অ্যাকচুয়ালি অনলি সাকসেস, তাই সাকসেস হচ্ছে নিজের সাকসেস, যাকে আমরা কোনো সময় ডিফাইন করতে পারবো না, যাকে আমি ডেসক্রিপশন দিতে পারবো না যে সাকসেস এই হয়, সেই হয়, ওই হয়। সবার কাছে সবার ডিফারেন্ট সাকসেস আছে। সাকসেসের কোনো লিমিটেশন নেই। কেউ যদি ভালো কাজ করে সে ভালো কাজ করে সাকসেস পায়, কেউ যদি কোনো খারাপ কাজ করে সেটা সাকসেস পায়। তো সাকসেস একটা মানুষ যখন জন্মায় তখন থেকে নিয়ে সাকসেস স্টার্ট হয়ে যায়। তো সাকসেসকে ডিফাইন করার একটা হাজারটা যে লাইন, ওই সব কিছু ছেড়ে আমি যদি এক কথায় ডিফাইন করতে চাই, সাকসেস একটা লাইফ, একটা জীবন থাকা মানে সাকসেস হয়ে 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 যাবে। ইয়েস, জাস্ট ফর এক্সাম্পল, এগুলো তো ভেঙে দিচ্ছে এটাকে। আপনারা দেখুন আমার ডেইলি লাইফ, নিত্যদিন যেটা আমরা করছি, যারা রান্না করছেন ঘরে, হাউসওয়াইফ বা ছেলেরা রান্না করে, আমরা সাকসেস। বিকজ রান্নাটা যদি আমার ভালো হয় অফকোর্স সাকসেস হবো, কখনো সাকসেস পাই। আমরা জবে যাচ্ছি, ওটা একটা সাকসেস। আমরা জব করছি, নিত্যদিন একটা জব, আমরা টার্গেট ফিল আপ করছি, এটা আমার টার্গেট আছে করা আছে, টার্গেটটা কমপ্লিট করছি। স্টুডেন্ট লাইফ, স্কুল সাকসেস, আমি সেটাকে স্টুডেন্টটা পড়ে এক্সামে স্কোর আপ করছি মার্কস। সো সাকসেস ইজ নেভার এন্ডেড, আপনি কোনো সময় এন্ড করতে পারবেন না এটাকে। বা সাপোজ কেউ যদি কোনো বদমাইশ কাজ করতে যায়, যেটা চলছে এখন, চায়না যেটা করে দিয়েছে, তো অফকোর্স চায়নাও সাকসেস, তাদের ভেরি সাকসেস বলা যেতে পারে। আর এটা আছে সুপার সাকসেসফুল। তো সারুন, সো এই হচ্ছে সাকসেস। কয়েকটা আমি পয়েন্টস বলতে চাই ফ্রেন্ডস, যেটা হচ্ছে কাইন্ডলি আপনারা মন দিয়ে চেষ্টা শুনবেন। ছোটো পয়েন্টস, বড় না, কিন্তু এটাই বড় পয়েন্ট ডেসক্রিপশন করতে। বাট ডেসক্রিপশনটা আমার মনে হয় যে আমি করতে লাগবে বলে আপনারা সেটা অফকোর্স ভালো মতন জানেন। তো ফার্স্ট পয়েন্ট, নিজের গোলটা নিজের কাছে রাখো। কী অ্যাচিভমেন্ট লাইফে চাও, নিজের কী দরকার, অ্যাচিভমেন্টটা কী তোমার। নিজের গোলস কোনো সময় কাউকে বলবেন না যে তুমি কী করতে চাও, কী করছো না করছো। বিকজ আজকের দিনে সিম্পাথি দেওয়ার কোনো লোকের কম নেই। ইউ আর নো দ্যাট, অনেকেই সিম্পাথি। তুমি যদি নিজে একটা বলো যে আমি এটা করতে চাই, আমার লাইফে এটা গোল আছে, সবাই সিম্পাথি দেখাবো তোমার ওপরে, ও সেটা করিস না, আচ্ছা তাই নাকি, হ্যাঁ খুব ভালো। বা কেউ তোমাকে আগে হেল্প করতে আসবে না নিজের লোক ছাড়া। তো সুতরাং যখন আপনারা কিছু করছেন তো তাকে নিজের গোলসের কথা কোনোদিনই বলবেন না। পয়েন্ট নাম্বার 2, অ্যাচিভমেন্টস। তুমি লাইফে কী কী অ্যাচিভ করেছো, তোমার লাইফ জন্মের দরজাটা যে খুলেছে, কী কী অ্যাচিভ হয়েছে তখন দরজা খোলে, এবং কী কী অ্যাচিভমেন্ট তুমি পেয়েছো, এই অ্যাচিভমেন্টসকে এইভাবে ধরে রাখো, এটাকে এইভাবে ফুটিয়ে দিও না সবার কাছে। বিকজ তোমার অ্যাচিভমেন্টস, তোমার বিহেভিয়ার, তোমার চলন, তোমার কথা, আপনার লুকস, এটা আপনাকে পরিচয় করিয়ে দেবে। তো সুতরাং এটাকে আমাদের দরকার নেই কাউকে নিজের অ্যাচিভমেন্ট, কী কী গোলস পেয়েছি না পেয়েছি, কী করেছি না করেছি, সবাইকে গিয়ে খোলা। ওকে, থার্ড পয়েন্ট, নিজের উইক পয়েন্ট। সো উইক পয়েন্ট খুব একটা বড় পয়েন্ট হয় এটা। এই জিনিস উইক পয়েন্টটা প্রচণ্ড একটা বড় পয়েন্ট। আপনারা ইথিক্যাল কোনো সিরিয়াল দেখে থাকেন বা আপনি নর্মাল যে সিরিয়ালও দেখেন, আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন। এবং রামায়ণ, মহাভারত এক্সেট্রা এইসব সিরিয়ালে দেখানো হয় মেনলি বড় বড় যে অসুররা থাকে বা রাক্ষসীরা থাকে, তাদেরকে বড় বড় স্ট্রংগেস্ট হিরো, যাকে আমরা ভগবান বলি, তারা হিরো, বড় বড় হিরো, তারাও কিন্তু তাদেরকে মারতে পারে না। ডু ইউ নো ভাই?
বিকজ দ্য পয়েন্ট ওয়াজ উইক পয়েন্ট। উইক পয়েন্টের প্রবলেমটা কী হয়ে যায়, তাদের এমন যখন উইক পয়েন্ট থাকে, যতক্ষণ না তারা জানতে পারতো তারা মারতে পারতো না। এই জন্য ভগবানদেরকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, অনেক ওষুধদেরকে মারার জন্য, অনেক হাজারটা রূপ নিয়ে এসে 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 এগুলো আমরা দেখেছি, দেখাচ্ছে। সো ওখান থেকে নিয়ে একটা পয়েন্ট আমি এখানে বলছি, যখন আমাদের উইক পয়েন্টটা কেউ জেনে যাবে না, তখন তারা কিন্তু ওখানটাই আঘাত করবে। আর এমন কোনো পৃথিবীতে মানুষ নেই বন্ধুরা যার কোনো উইক পয়েন্ট থাকে না। অফকোর্স তার উইক পয়েন্ট থাকে, কোথাও না কোথাও উইক একটা পয়েন্ট থাকবে। সেই উইক পয়েন্টটা কোনো সময় কোনো মানুষের কাছে খুলাসা করবে না, সেই উইক পয়েন্টটাকে একদম স্ট্রং জোন করে রেখে দেবে এইভাবে। ইয়েস, যেমন আপনি কাউকে ভালোবাসেন, স্ট্রং জোন করে রাখেন, তো উইক পয়েন্টটাকেও তার চুক্তি স্ট্রং জোন করে রাখতে লাগে। সেই উইক পয়েন্টটা একমাত্র বাড়ির লোকেরাই জানে, বা তাদের কি বলা উচিত, তাদের কি থেকে নিয়ে পরামর্শ নেওয়া উচিত। বাট সেই উইক পয়েন্টটা কখনো বাইরের কাছে না যায়, এটা আপনাকে সবসময় মনে রাখতে লাগে। হয়তো অনেকে আছেন যারা এখনকার দিনে রিলেশনে যাচ্ছেন, লাভে আছেন, তারা মানে দুদিনের রিলেশনে, দুদিনের লাভেতে সব উইক পয়েন্টটা খুলে দেন। ব্যাড হ্যাবিট করবেন না। ওকে, ফোর্থ পয়েন্ট, নিজেকে বড় দেখানো। অনেকে আছেন, এটা অনেকের বলতে পারেন মানে পছন্দ করে আমাকে বড় দেখানো, যে আমি এটা এরকম, আমি সেরকম, আমি এই পারি, আমি সেই পারি। হ্যাঁ, নিজে সুপার হিরোতে কোনো এক লেভেল আপ। তো অ্যাকচুয়ালি ফর্মটা কি জানেন, যারা সত্যিতে লাইফে কিছু না পারে তারাই দেখায়। তো অফকোর্স যারা সবাই পারে, অফকোর্স তারা দেখাবে না। তারা ওই জায়গাটার মধ্যে কী করবে, ডাইভার্ট করে যাবে। ডাইভার্ট করে একটা জিনিসই করবে, সেটা হচ্ছে চুপচাপ নিজের মধ্যে রেখে, নিজের সিক্রেট রেখে তারা চলতে থাকবে। ওর মধ্যে ওই মানুষের পরিচয়টা হয়ে যাবে, তার উইক পয়েন্টটা কী, স্ট্রং পয়েন্টটা কী, সে কীরকম, সে কীরকম না, এক্সেট্রা এক্সেট্রা। তার মধ্যেই আপনার তো চলে আসবে আপনি কী পারেন বা কী পারেন না, আপনার কী আছে বা কী নেই। সুতরাং ওইটাকে আমরা বলা হয় অহংকার। সো এইসব পয়েন্টসগুলোই আছে আরও এক্সেট্রা। তো আপনারা একটু পয়েন্টসই ক্যাচ করতে পেরেছেন, আরও বাকি পয়েন্টসগুলো অবশ্য। এবার আমরা আসছি লাইফ। এখানে দুখানা ওয়ার্ডস আমরা ধরেছি, একটা সাকসেস ধরেছি আর একটা লাইফ ধরেছি। এবার লাইফটা কী জিনিস, স্ট্রেট ফরওয়ার্ড ল্যাঙ্গুয়েজ আর স্ট্রেট ফরওয়ার্ড ওয়ার্ড। লাইফটা কী জিনিস? লাইফ বেশি কিছু না, ইটস ওয়ান অফ দ্য কম্পিটিশন অ্যান্ড পাথ। যে লাইফে আমরা একটা কম্পিটিশন করে যেতে লাগে, সব জায়গায় লাইফ আছে। গাছে একটা লাইফ, অ্যানিম্যাল তার একটা লাইফ, আমাদের তার একটা লাইফ। তাহলে একটা কোয়েশ্চেন এখানে অ্যারাইজ হয়, চেয়ার কেন লাইফ না, টেবিল কেন লাইফ না, স্পুন কেন লাইফ না? কারণটা কি এটাই যে তারা নন লিভিং থিংস, তার লাইফ নেই? না, তাহলে তো লাইফের এক্সাম্পলটা হবেই না, তার ডেফিনেশনটাই ক্লিয়ার হচ্ছে না। লাইফের ডেফিনেশন একটাই, ডে বাই ডে আমরা একটা মিনি ফিজিক্যাল ওয়ার্ক করতে থাকি, একটা কম্পিটিশান। সো ওই কম্পিটিশানটা আমাদের সাকসেস দিয়ে দেয়, ওই কম্পিটিশানটা আমাদের পরিচয় সব কিছু দিয়ে দেয়। তো ওইটাকে আমরা লাইফ হিসাবে নিই। তারপর যদি আমি এক্সাম্পল যারা দিলাম আপনাদেরকে, জাস্ট লাইক চেয়ার, টেবিল, এরা শুধুমাত্র মানুষের ভার সামলায়, ওয়েট। এরা কোনো সময় 1% আপনার যে নিজেকে আপগ্রেড করতে পারবে না, এরা আমরা পারবো, অ্যানিমেল ট্রিজ পারবে, ইয়েস আর না? সো ওটাকে হলো লাইফ। সো এই পয়েন্টটা আপনাকে আমি বলছি, এই কোয়েশ্চেনটা আপনাকে করা হচ্ছে যে হোয়াট ইজ লাইফ। প্লিজ কাইন্ডলি এটাকে কমেন্ট বক্সে এক্সপ্লেন করে দেবেন। সো আপনাকে দুখানা কোয়েশ্চেন করা হচ্ছে, সাকসেস কি জিনিস, লাইফ কি জিনিস। অ্যাট দ্য লাস্ট আমি এটা কোয়েশ্চেন করতে চাই, হোয়াট ইজ সাকসেস ইন আওয়ার লাইফ। আমাদের টপিকটাই আমার কোয়েশ্চেন। অ্যান্সার ইন ওয়ান ওয়ার্ড, সাকসেস ইন আওয়ার লাইফ ইজ লাইফ। আর অন্য কিছু নেই। একটা লাইফ, একটা সাকসেস, একটা সাকসেস, একটা লাইফ। কোনোদিনই এরকম হয় না যে উইথাউট লাইফ সাকসেস।
অলওয়েজ দেয়ার টু বি লাইফ, এভরি সাকসেস, প্রত্যেকটা লাইফে সাকসেস হয়, কিন্তু প্রত্যেকটা সাকসেসে লাইফ হয় না। ওকে, সো হোপ সো বন্ধুরা আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। আর দ্য মোরাল অফ দ্য স্টোরি, পুরো ঘটনা স্টোরিটার পিছনে আমি এটাই আপনাকে বলতে চেয়েছি, নিজের সাকসেস নিজে রেখে যাবেন। সাকসেস সবার ডিফারেন্ট হয়, কারো উঁচু, কারো নিচু, কারো ইয়ে। সো সাকসেস ডিপেন্ড করে আপনার থিঙ্কিং লেভেলের ওপর, পজিটিভের ওপর, আপনি কতটা সততা তার উপরে, আপনি কতটা ইমিউনিটি পাওয়ার আপনার কতটা আছে, আপনার কতটা স্ট্রং পয়েন্ট, তার উপরে সাকসেস নির্ভর করে আপনার জন্য। ঠিক টাইমে ঠিক ডিসিশনটা নিয়ে তো একটা সাকসেসের পয়েন্ট। ঠিক টাইমে ঠিক ডিসিশন যদি না নেওয়া হয় সেটা খুব বড় প্রবলেম হতে পারে। আর ঠিক ডিসিশনে যারা যান তারা কিন্তু অনেক প্রবলেম ফেস করে। সুতরাং সেই প্রবলেমগুলোকে মাইন্ড আউট থেকে বার করে দেওয়া উচিত, ঠিক টাইমে ডিসিশন নেওয়া উচিত, ওর মধ্যে বেটার সাকসেস পাওয়া যায় লাইফে। ওকে, তো অ্যাকচুয়ালি এখন যেরকম কন্ডিশান, রুমে থাকুন, রুম থেকে বেরোবেন না। অফকোর্স এখানে গ্রিন জোন, অরেঞ্জ জোন, রেড জোন করা আছে। অ্যাজ পার যেরকম জোন ওয়াইজ ডিসিশন করা আছে আপনারা সেরকমভাবে থাকবেন। আর এটাই বলতে চাইবো, স্টে হোম, স্টে সেফ। ওকে, গুড বাই।